বুয়েটে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হেনস্থার অভিযোগে শ্রীশান্ত রায় নামে এক বুয়েট শিক্ষার্থীকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম রেড্ডিটে অজ্ঞাত পরিচয়ে নারীদের সম্পর্কে অশালীন ও যৌনহরানিমূলক মন্তব্য করেন। এছাড়া ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকার করেন শ্রীশান্ত রায়। এরপরে মধ্যরাতে ক্ষোভে ফেটে ওঠে বুয়েট শিক্ষার্থীরা। বিক্ষোভের স্লোগান ওঠে, ধর্ষকের ঠিকানা এই বুয়েটে হবে না। বুয়েটের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। শ্রীশান্ত রায়কে কোনোভাবেই সেফ এক্সিট দেওয়া হবে না জানিয়ে মধ্যরাতে ক্যাম্পাসে অবরোধ করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ নাকি তাকে গ্রেপ্তার করতে পারবে না। আবার অভিযুক্তের বাবা সিলেট থেকে ছেলেকে নিয়ে যেতে এসেছে। আমাদেরকে তিনি হুমকি দিয়ে বলেন, মামলা দিয়ে শিক্ষার্থীকে জেলে ভাত খাওয়াবে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করেন ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাসুদ। লিখিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলী বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্ত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হবে বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের বিষয়ে বুয়েট উপাচার্যের সাথে আলোচনা করা হবে বলেও জানান ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক। পরে মধ্যরাতে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। বুয়েট প্রশাসনের দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে শ্রীশান্ত রায় থানা হেফাজতে রয়েছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।